অবৈধভাবে ইউরোপে আসা বাংলাদেশিদের মধ্যে প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যার প্রমাণ পাওয়া যায় ইউরোপে 2025 সালে যখন আমরা এই ভিডিওটি তৈরি করছি তখন পর্যন্ত প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ প্রথম স্থানে, যেটা গ্রিস হয়ে ইউরোপের বাকি দেশগুলোতে, আফ্রিকার বিভিন্ন দেশ হয়ে স্পেন হয়ে ইউরোপের বাকি দেশগুলোতে এবং লিবিয়া থেকে, তিউনিসিয়া থেকে ইতালি আসার ক্ষেত্রে। এই পরিসংখ্যানটি তারা কিভাবে বাছাই করেছে? টোটাল আবেদন প্রক্রিয়াতে, মানে বাংলাদেশিদের এখন এক সম্ভাবনাময় স্বপ্নের নাম হচ্ছে ইউরোপ। এই ইউরোপে আসার জন্য বাধা দেওয়ার নতুন নতুন পরিকল্পনাও ঘোষণা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের সর্বশেষ এক ঘোষণায় 575 মিলিয়ন ইউরো, যেটা উত্তর আফ্রিকার দেশগুলোতে তারা বিনিয়োগ করবে, যাতে করে সে অঞ্চলগুলো ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে না আসতে পারে। অপরাধ দমন সহ আরো নানান ঘটনা রয়েছে এটার সাথে যুক্ত। এখানে মূল উদ্দেশ্য কি? যাতে করে অবৈধ অভিবাসী ইউরোপে আসা তারা কমাতে পারে, যে জন্য তাদের এই বড় বিনিয়োগ। এই পরিস্থিতি হচ্ছে বর্তমান অবৈধভাবে ইউরোপে আসা। এখন আমাদের কি করণীয়? বাংলাদেশ থেকে কি ইউরোপে আসা কমবে? আপনার কি মনে হয়? স্বাভাবিক প্রক্রিয়ায় যেহেতু বাংলাদেশ থেকে ইউরোপে আসতে পারছেন না, বাংলাদেশে অনেক ইউরোপের দেশ ভিসা দিচ্ছে না, আবার ইন্ডিয়াতে গিয়ে ভিসা অ্যাপ্রুভ করা যেটা জটিল একটি রূপ ধারণ করেছে, কারণ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্তমান সম্পর্ক খুবই খারাপ। এই পরিস্থিতিতে কঠিন বিপর্যয়ের মুখে বাংলাদেশের শ্রমবাজার ইউরোপের জন্য। আর এই পরিস্থিতি মোকাবেলায় মূলত ইউরোপে অবৈধভাবে আসার প্রবণতা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। যারা অবৈধভাবে আসার চেষ্টা করছেন তাদের জন্য এই তথ্যগুলো দিলাম। বর্তমান সময় লিবিয়া থেকে ইতালিতে আসা যাচ্ছে। তিউনিসিয়ার পরিস্থিতি নিয়ে নতুন করে কিছুই করার নেই। তিউনিসিয়ার ফ্যাসিস্ট সরকার কাউস সাইদ প্রতিনিয়তই তিউনিসিয়ার ভেতরে অভিবাসী বিরোধী কার্যক্রম অব্যাহত রেখেছে, যার মূল কারণ হচ্ছে যে ইউরোপ থেকে আরো তার অর্থ দরকার, আর ইউরোপকে সে এটা দেখাতে পারলেই তারা তাকে অর্থায়ন করবে। মনে রাখবেন, চুক্তির মাধ্যমে যা হয় বিনা চুক্তিতে এর কয়েক হাজার গুণ বেশি হয়। চুক্তি তো এটা নামমাত্র, শুধু লোক দেখানো, মন বোলানো। কাজেই যারা যেই পথে ইউরোপে আসার স্বপ্ন দেখছেন, ইউরোপে আসার পরিকল্পনা গ্রহণ করেছেন, আমাদের পরামর্শ হচ্ছে যে যার মাধ্যমে আসবেন তার সাথে চুক্তি, এবং সেটা অবশ্যই ভেরিফাইড ডকুমেন্টস নিয়ে। অবৈধ কার্যক্রম যেহেতু যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যেটা 2025 সালের প্রথম থেকে চোখ রাঙাচ্ছে নৌকাডুবি, শরণার্থী, মৃত্যু সহ আরো বহু ঘটনা। এই ক্ষেত্রে আপনাকেই সতর্ক হতে হবে, আপনাকেই সচেতন হতে হবে আপনার নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং যেটা করতে হবে যে কোন সময় গেম দিচ্ছে, প্লাস্টিকের নৌকা, কাঠের নৌকা, না মাছ ধরার ট্রলার, কতজন শরণার্থী ছিল, ইত্যাদি ইত্যাদি। দুর্ঘটনা ঘটলে তখন এই ইনফরমেশনগুলো আপনার প্রিয়জনকে সহযোগিতা করে। আর অবশ্যই সবসময় কমিউনিকেশনে থাকার চেষ্টা করবেন। যে গেম দিচ্ছে বা এটি যে পরিচালনা করছে সেটা হতে পারে তুরস্ক থেকে গ্রিস, হতে পারে লিবিয়া থেকে ইতালি, হতে পারে তিউনিসিয়া থেকে ইতালি। আপনারা অবগত রয়েছেন যে নিঃস্ব হয়ে যাওয়া, একবারই পথে বসে যাওয়া রেকর্ড সংখ্যক বাংলাদেশিও লিবিয়া থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছে। একই ধারাবাহিকতায় লিবিয়া থেকে ইতালিতেও আসছে। তাহলে বিষয়টি ক্লিয়ার যে পরিস্থিতি একেবারেই সহজ নয় ইউরোপে আসা।